আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিজয়ী হলে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি। চট্টগ্রামের সমাবেশে তারেক রহমান। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে তরুণদের পরামর্শে দেশ গড়ার অঙ্গীকার। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে চাঁদাবাজি করবে না, করতেও দেবে না, শফিকুর রহমানের হুঁশিয়ারি। দাঁড়িপাল্লায় বিজয় হলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ধর্মের কারণে বিভাজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, ঠাকুরগাঁয় মির্জা ফখরুল। হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান। এবং সারা দেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা, জনসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। লালমনিরহাটে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত 10। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। সরকার গঠন করলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন। মানুষের ভোটের কথা বলার, নিরাপদে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি প্রধান। ধানের শীষের ওপর বিএনপির ওপর দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সকলের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। একই সাথে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণাও দেন। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। পুণ্যভূমি থেকে বন্দর নগরী, ধানের শীষের ঝান্ডা নিয়ে বিএনপির কাণ্ডারি। তারেক রহমানের চট্টগ্রামে আগমন উৎসবের রং ছড়িয়েছে গোটা শহর, জেলা জুড়ে। তারেক রহমান যখন সভামঞ্চে এলেন, ভর দুপুরে মাথার উপর তপ্ত সূর্য, তীব্র গরম উপেক্ষা করে নেতাকর্মী, উপস্থিত জনতা, স্লোগানের গর্জন ঐতিহাসিক পোলো গ্রাউন্ড জুড়ে। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমুদ্রে পরিণত হয় পোলো গ্রাউন্ড। 2 দশক পর চট্টগ্রামে তারেক রহমানকে স্বাগত জানাতে দল বেঁধে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত, রং বেরঙের ব্যানার, ফেস্টুন আর প্রিয় প্রতীক ধানের শীষ হাতে। মাঠ ছাড়িয়ে উপস্থিত জনতা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়, সিআরপি, কদমতলী সহ গোটা এলাকায়। স্থানীয় আর কেন্দ্রীয় নেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর সমালোচনার রাজনীতির পরিবর্তন আনতে চায় বিএনপি। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারা দুর্নীতিকে বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দুর্নীতি, অনিয়ম, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। এখনো ভোট সহ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি প্রধান। 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। সরকার গঠন করতে পারলে যত দ্রুত সম্ভব চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দেন তারেক রহমান।
ইনশাআল্লাহ 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন। পরে ফেনী পাইলট স্কুল মাঠে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রামকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে তারেক রহমান আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানালেন। প্রতিশ্রুতি দিলেন জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তার দল চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন, বন্দরের নানা সংকট সমাধান করে এ জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করবে। মইনুল হাসান, এটিএন বাংলা, পোলো গ্রাউন্ড, চট্টগ্রাম। চট্টগ্রামের সমাবেশে শেষে এখন ফেনীর পথে তারেক রহমান। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মইনুল আহসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার মিনিট 15 আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেনী পাইলট স্কুল মাঠের যে জনসভাস্থল সেখানে এসে উপস্থিত হয়েছেন। এখন তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। প্রথমেই কিন্তু বক্তব্য শুরু করেছেন তারেক রহমান, বলেছেন যে এটি আমার মামা বাড়ি। অতএব এখানে যারা উপস্থিত জনতা তাদেরকে সেভাবে সম্বোধন করে তিনি আসলে ওনার বক্তব্য শুরু করেছেন। নিশ্চয়ই আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে তিনি এখন ঘুরে ঘুরে আসলে বক্তব্য রাখছেন। বিএনপির এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনে বিএনপির যে নানান প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির কথা বলছেন। বিশেষ করে বিএনপি যদি জনগণের ভোটে সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে জনকল্যাণে আসলে বিএনপি কি করতে যাচ্ছে, কি করার পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার কথাই আসলে তিনি তুলে ধরছেন। এখানে 2 দফা আসলে আমি যদি এখানকার উপস্থিতি আপনাকে বলতে চাই, 2 দফা যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে জনতা একেবারে মঞ্চের কাছাকাছি চলে এসছে। এই কারণে এখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন ওনাদেরকেও আসলে এই পরিস্থিতি সামলাতে বেগ পেতে হচ্ছে। একেবারে বলা যায় যে মানে দীর্ঘ 2 দশকের পর তারেক রহমান এই ফেনীতে এসছেন। সেই কারণে যে উচ্ছ্বাস উদ্দীপনা পুরো শহর জুড়ে, সেই উৎসাহ উদ্দীপনার জোয়ার কিন্তু এই মাঠে এসে পড়েছে। এবং এই উৎসাহ উদ্দীপনা কোনোভাবেই আসলে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। আমি যেটি বলছিলাম যে 2 দফা যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে একেবারে মঞ্চের সামনে উৎসুক জনতা, এখানকার উপস্থিত মানুষ তারা চলে এসছেন। তো তারেক রহমান এখন বক্তব্য রাখছেন, ধানের শীষে ভোট চাইছেন। বিশেষ করে এই বৃহত্তর নোয়াখালীর যে নোয়াখালীর 6টি এবং লক্ষ্মীপুরের 4টি এবং ফেনীর 3টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে যারা ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই ধানের শীষে ভোট চাইছেন। এবং তিনি বলছেন যে বৃহত্তর নোয়াখালী আসলে একেবারে শুরু থেকেই বিএনপি এমন জিয়াউর রহমান বিএনপি ধানের শীষের ঘাঁটি, সেই কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আবারও এই ফেনীবাসীর কাছে, লক্ষ্মীপুরবাসী, নোয়াখালীবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন। এখন তারেক রহমান বক্তব্য রাখছেন। পরবর্তী সংবাদে আশা করব ওনার বক্তব্য এবং এখানকার আরো সার্বিক পরিস্থিতি সমাবেশ রয়েছে কুমিল্লায়, তার বিস্তারিত আশা করি আমাদের দর্শকদের জানাতে পারবো। মইন, আপনাকে ধন্যবাদ। আমরা সবশেষ তথ্য জানতে আবার আপনার সাথে যোগাযোগ করব। এর আগে চট্টগ্রামে একটি হোটেলে ইউথ পলিসি সংলাপে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে তরুণদের পরামর্শে দেশ গড়বে বিএনপি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হলে অনিয়ম দুর্নীতি অনেকটাই কমে যাবে। সরকারি চাকরিতে 5 ভাগ প্রতিবন্ধী কোটা রেখে মেধার ভিত্তিতে 95 ভাগ নিয়োগ দেওয়া, ধর্মগোত্রের ভিত্তিতে নয় মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ সৃষ্টির কথা বলেন বিএনপির প্রধান। সমতল ও পাহাড় সবখানে সমান নাগরিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। আমাদের যে ওয়ার্কফোর্স, অর্থাৎ আপনারা বিভিন্ন সেক্টরে, এই ওয়ার্কফোর্সটার সুবিধাটা আমরা পাবো আগামী 15 থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত। আমরা কিভাবে আপনাদের চিন্তা অনুযায়ী বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাতে চাই, আমাদের যেটা পরিকল্পনার মধ্যে আছে। হ্যাঁ, আমাদের দেশে ব্যাংক লোনের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিজ আছে, খুব সহজে যে ব্যাংক লোন পাওয়া যায় নট দ্যাট। আমরা জিনিসটাকে ইজি করতে চাই। ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা কিভাবে হেল্প করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে।
যারা চাঁদাবাজি করে, জুলুম করে, তাদেরকে বিশ্বাস করে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কোনো দল নিজেদের হেরে যাওয়ার ভয়ে বাঁকা গলিতে পা বাড়াচ্ছে। তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইয়ের চেতনা ঘুমিয়ে যায়নি। জামায়াতের ইসলাম ক্ষমতায় গেলে দেশের সকল মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান শফিকুর রহমান। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ঢাকা 4 ও 5 আসনের এই নির্বাচনী জনসভা। সকাল থেকেই অনুষ্ঠানে উপস্থিত হতে থাকেন দলটির নেতাকর্মীরা। এ সময় এলাকার সমস্যা তুলে ধরেন নেতাকর্মীরা। পরে জামায়াতের আমির জানান, এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিরা কাজ না করলে তাদের বরখাস্ত করা হবে। একই অপরাধে একজন সাধারণ মানুষের যদি শাস্তি হয়, বিচারের আওতায় আনা হয়, ইনশাআল্লাহ তাআলা আজিম সেই সমান অপরাধ করে থাকলে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনা হবে। এটা দেখা হবে না হু শি অর হি ইজ, তিনি কে, এটা দেখা হবে না। দেখা হবে তিনি অপরাধ করেছেন কিনা। মামা খালুরা কিছুই করতে পারবে না। ভারী পকেট দিয়ে আপনি পার পাবেন না। মাস্তানি করে আপনি বিচারের হাত থেকে রেহাই পাবেন না। সে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এ সময় চাঁদাবাজদের বিশ্বাস না করতে ভোটারদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। আমরা 5 তারিখ বলেছিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না। আপনারা বলেন কারো কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়েছি? বলেছিলাম মামলা বাণিজ্য করব না, আমরা করেছি? বলেছিল আমাদের লোক চাঁদাবাজি করবে না, করেছে? বলেছিলাম যে কারো ইজ্জতের পর হাত দিবে না, দিয়েছে? আমরা কথা যখন আজ রেখেছি কালও রাখবো ইনশাআল্লাহ। আর যারা এখনই রাখতে পারছে না, আমি আল্লাহর দোহাই দিয়ে বলি এদেরকে মোটেই বিশ্বাস করবে না। আজই রাখতে পারে না, কালকে রাখবে কিভাবে? নির্বাচনে কোনো ধরনের বৈষম্য না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরের চেরাডাঙ্গি মাঠে নির্বাচনী গণসংযোগে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ধর্মগোত্র দিয়ে মানুষকে বিভক্ত করা এক ধরনের সুবিধাবাদ, বর্ণবাদ। ধর্মের কারণে বিভাজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, গত 15 বছর থেকে কেউ নির্ভয়ে ভোট দিতে পারেনি, তাই এবার নির্ভয়ে সবাই ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এই বাংলাদেশকে সাম্যের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে নির্মাণ করবার জন্য আমাদেরকে বারবার রক্ত দিতে হয়েছে। ধর্মের কারণে বিভাজন সৃষ্টি করা এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্রটি হচ্ছে সবার। সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। অন্যদিকে জয়ী হলে সংস্কার, উন্নয়ন, মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাজশাহীতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। রাজশাহী 2 সদর আসনের বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু নগরের 28 নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এদিকে রাজশাহী 2 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর নগরীর নাওদাপাড়া এলাকায় গণসংযোগ করেন। ভোটারদের মন জয় করতে নানা ধরনের প্রতিশ্রুতি আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামালপুর 1 আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া, দক্ষিণ বাজার, গোয়ালগাঁও, নামপাড়া
মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন মিল্লাত। এদিকে কুমিল্লার 11টি আসনের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন। সকালে কুমিল্লা 1 আসন দাউদকান্দি মেঘনার বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন পথসভা করেছেন। অন্যদিকে একই আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মনিরুজ্জামান বাহালুল। আমরা আশা করি যে এই সরকার তাদের যে দেয়া যে বক্তব্য যে জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিবে, সকলে মিলে আমরা যেন একটি কাঙ্ক্ষিত পরিবেশ করতে পারি, যে পরিবেশে মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় সভা সমাবেশ করেন নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অপরদিকে একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী শহরের তেবাড়িয়ার বিভিন্ন হাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। শেরপুর 1 সদর আসনের প্রার্থীরা মিছিল ও মাইক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ আসনে এনসিপি মনোনীত শাপলাকুলির প্রার্থী লিখন মিয়া জামায়াতের রাশিদুল ইসলামের সমর্থনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতাকর্মীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত 10 নেতাকর্মী আহত হয়। টংভাঙ্গা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের কাশাইটারি এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি দোষারোপ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘটনাস্থলে যান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা HM রকিব হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এলাকার পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে। আবারও সালমিস্টের ভোটের গাড়ি। নির্বাচনী প্রচারণায় মুখরিত গাজীপুরের অলিগড়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে ভোটাররা বলছেন দল বিবেচনায় নয়, যোগ্য ব্যক্তিকেই ভোট দেবেন তারা। গাজীপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সদর ও টঙ্গী নিয়ে গঠিত গাজীপুর 2 আসন। এই আসনটিতে ভোটার প্রায় 8 লাখ। ঘনবসতি ও শিল্প কারখানা বেশি হওয়ায় নানা ধরনের চ্যালেঞ্জ আছে এই আসনের বাসিন্দাদের। ভাঙা রাস্তা, যানজট, সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা, এসব পুরানো সমস্যা নিত্যসঙ্গী তাদের। বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা যেভাবে কাজ করার কথা ছিল কাজ করেন নাই, যার কারণে এখন আমাদের অনেক প্রবলেমের শিকার হইতে হয়। তাৎক্ষণিক একটা অসুস্থ হইলে যে আমরা কাছে হাসপাতাল নিতে পারবো এরকম কোনো কাছে আমাদের হাসপাতাল নাই। যে পরিমাণ সরকার এইখান থেকে যে টাকা পয়সা মানে কর আদায় করে সেই হিসাবে আমরা 5 নং ওয়ার্ডে তেমন একটা রাস্তাঘাটে পাই নাই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই আসনটিতে বিএনপি এবং জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। নির্বাচিত হলে শ্রমিকদের আবাসন সংকট নিরসন, উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। গাজীপুর যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে আপনার বাংলাদেশের 64টা জেলার লোক এখানে বসবাস করে। কমিউনিকেশন ব্যবস্থাটা খুব এখানে দুর্বল এবং এই যে বিআরটি প্রজেক্ট যেটা করা হয়েছে এটা গাজীপুর মানুষের গলার কাটা এবং একটা দুর্ভোগে পরিণত হয়েছে। এদিকে জয়ী হলে গাজীপুর 2কে পরিকল্পিত ও বাসযোগ্য আসনে রূপান্তরের কথা জানান 11 দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান। তো আমরা কম্বাইনলি এফোর্ট দিচ্ছি, মানুষের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, মানুষ পরিবর্তন চায়। আর গাজীপুর 2 আসনের ভোটারবৃন্দ স্পষ্টত বলেছে আমরা লম্বা নির্বাচনের ইশতেহারের বদলে আমরা নিরাপত্তা চাই, শহরকে নিরাপদ হিসেবে দেখতে চাই। এছাড়া গাজীপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান তিনি। এরকম একটা প্রার্থীকে গুলি করে মারা হয়েছে, এখন আমরা প্রার্থী হয়েছি, এখন ওইটা আমরা বুঝেই যে আমাদের ব্যক্তিগত সুরক্ষাটা নিজেরটা নিজে নিশ্চিত করা এবং পরবর্তীতে প্রশাসনের সাথে যোগাযোগ করে এটাকে শতভাগ আরও নিশ্চিত করার জন্যই আমি কথা বলেছি।
শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, গাজীপুর। দর্শক, সালামিস্ট্রি ভোটের গাড়ি নিয়ে রাজবাড়ী থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন সহকর্মী মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজবাড়ীর গোয়ালন্দে। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ নিয়ে সংসদীয় আসন রাজবাড়ী 1 গঠিত। আমরা ঘুরে ঘুরে এখানকার ভোটারদের সঙ্গে সারাদিন কথা বলেছি। তারা বলছেন তারা ঢাকার খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও পদ্মা নদীর কাছে কারণে তাদের দূরত্ব অনেক বেশি। এ কারণে তারা বলছেন মাও প্রান্তে একটি পদ্মা সেতু হয়েছে, যেন এই প্রান্তে আরেকটি পদ্মা সেতু করা হয়। এখানকার ভোটারদের সঙ্গে আমরা কথা বলে বুঝতে পেরেছি যে এখানে চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই নাজুক। বিশেষ করে এখানে কোনো উন্নত হাসপাতাল নেই। জেলা সদর হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন না এখানকার রোগীরা। সামান্য রোগ নিয়ে ভর্তি হতে গেলেই তাদেরকে রেফার করে দেওয়া হয় পার্শ্ববর্তী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শহরে। এ কারণে তারা বলছেন যে আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে রাজবাড়ীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার করতে হবে, একই সাথে এখানে একটি মেডিকেল কলেজ হাসপাতাল করার অঙ্গীকার করতে হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজবাড়ী থেকে এই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনায় আছেন সহকর্মী এস.এম. হাবিব। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। আমরা সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আছি রূপসা খুলনা 4 আসনের শানের বাজার এলাকায়। আমরা এখানে কথা বলেছি বিভিন্ন ভোটারদের সঙ্গে, তাদের সুবিধা অসুবিধা সমস্যা নিয়ে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা এখন কথা বলতে চাই একজন ভোটারের সঙ্গে। আপনাদের এলাকায় আসলে সমস্যা কি? আমাদের এলাকায় সমস্যা মেন হচ্ছে রাস্তাঘাট ভালো না। মনে করেন এই যে রাস্তা, আর আমাদের এই গ্রামের দিকের রাস্তা যে প্রচণ্ড খারাপ। একটা ভ্যান নিয়ে গেলে মনে করেন মানুষ এমনিই অসুস্থ হয়ে যায়। আর মনে করেন কোম্পানি আশেপাশে যা আছে প্রায় এই বন্ধ, বেকারত্বর সমস্যা বেশি। যেমনটি শুনছিলেন যে এখানে রাস্তাঘাট যে অনুন্নত, এবং এই রাস্তা দিয়ে নড়াইল জেলা এবং গোপালগঞ্জে যাওয়ার চলাচল করে মানুষজন, কিন্তু খুব ন্যারো রাস্তা। পাশাপাশি এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলোও এখন বন্ধ থাকায় বেকারত্ব একটা চরম আকার ধারণ করেছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।